আর্জেন্টিনা ও ব্রাজিলের লম্বা পতাকা বানানোর আগে একটিবার তোমার পরিবারের দিকে খেয়াল করো। দেখো তোমার বাবা মা কত পুরাতন শার্ট, তোমার মা শাড়ি, তোমার বাবার বাড়ির স্যান্ডেল নেই, লুঙ্গি পরনে মলিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মার কাপড়ও নষ্ট হয়ে গিয়েছে, মাথার চুলগুলো নষ্ট হয়ে গিয়েছে, শুধু তোমাকে মানুষ করতে গিয়ে, তোমাকে সুশিক্ষিত করতে গিয়ে, তোমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে। এখন যে বিষয়টি হচ্ছে, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ নিয়ে মানুষের ভিতরে ব্যাপক একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। মানুষ খেলা দেখার জন্য ভোর 4টা পর্যন্ত অপেক্ষা করছে, কিন্তু ফজরের নামাজ পড়তে যেতে হবে এটা কিন্তু কেউ মাথায় রাখে না। এখন জার্সি নিয়ে মানুষের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। যে যেই দলের সাপোর্ট করে সেই দলের জার্সি কিনে খেলা দেখতেছে, এবং দর্শকের মন জয় করার জন্য, মানুষের মন কাড়ার জন্য, সে যে একটা দলের সাপোর্টার সেটা বোঝানোর জন্য নিজেকে জার্সি দিয়ে মানুষের ভেতরে একটা প্রকাশ করছে। এমনকি খেলা হচ্ছে, সেই খেলা নিয়ে বাজি ধরাধরি চলতেছে। তবে বাংলাদেশের ভিতরে সবথেকে বেশি সংখ্যক আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্টার বেশি, এবং এই দুই দল নিয়ে মানুষের ভিতরে একটা কৌতূহল, এবং এটা নিয়ে মানুষের ভিতরে এক ধরনের ঝামেলাও হচ্ছে, মারামারিও হচ্ছে, বিভিন্ন কিছু ঘটনা ঘটছে। কিন্তু ভাই, আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে, তুমি জার্সি কিনছো, পতাকা কিনছো, বাড়ির উপরে পতাকা টাঙাচ্ছ, এমনকি খেলাতে হার জিত নিয়ে ধরাধরিও করছো, এক প্রকার যেটাকে বলা যায় জোয়া। সব দিক ঠিক আছে, কিন্তু একটিবার কি খেয়াল করে দেখেছো, তুমি যে লম্বা পতাকা বানাচ্ছ, যেটা গ্রামকে বোঝাচ্ছ তুমি অমুক দলের মানে সাপোর্টার, তাই তুমি পতাকা কিনছো, একটিবার দেখো দিনই তোমার পরিবারের দিকে তাকিয়ে, তোমার বাবা মা অন্যজনের দিকে তাকিয়ে তারা কি অবস্থায় আছে, তাদের পোশাকগুলো কীরকম। কিন্তু তোমার 2 টাকা ইনকাম নেই, কিন্তু তোমার এখানে 10 টাকার খরচ। এখন হয়তো তোমরা বলবে যে যে আমরা নিজের টাকায় করছি, আমার বাপের টাকায় ফুটানি করছি, এখানে আপনি কেন এভাবে আমাদের বলবেন। আসলে আমিও কিন্তু একটা দলের সাপোর্ট করি, সেটা আমার মনের ভিতরে আছে। এখন জার্সি এবং পতাকা দিয়ে সাপোর্টার হিসেবে আমাকে সবাইকে কি দেখে বেড়াতে হবে যে আমি অমুক দলের সাপোর্টার? এটা তো এমন কোনো কথা নয়, বা এমন কোনো বিষয় নয় যে আমি ওই দলের সাপোর্টার তাই আমাকে এটা সুন্দরভাবে একটা জার্সি অথবা বাড়িতে পতাকা টাঙিয়ে দেখাতে হবে। সাপোর্ট করি একটা দল, ভালো লাগে, সেটা আমি করতেই পারি, এটা নিজ নিজ ব্যক্তিগত বিষয়। কিন্তু নিজের বাবার টাকা খরচ করে যে জার্সি কিনবো এবং পতাকা কিনবো এবং খেলা নিয়ে বাজি ধরবো, এই যে একটা নষ্টামো, এগুলো কি আসলেই কি ঠিক? ঠিক নয়। কারণ খেলাধুলা জীবনের একটি অংশ, খেলাধুলা সবাই পছন্দ করে, সবারই একটা নিজ নিজ স্বাধীনতা আছে, সবাই পছন্দ করবে, এখানে একটা আবেগের একটি বিষয়। তার মানে এই নয় যে খেলাধুলার জন্য মারামারি করতে হবে, বাজি ধরে ঝই-ঝামেলা করতে হবে, জার্সি কিনতে হবে, পতাকা কিনতে হবে, এটা কোনো মূল বিষয় নয়। ঠিক আছে? তো আসলে যে যাই করেন না কেন, এগুলো আপনাদের একটি বিবেককে প্রশ্ন করে দেখুন যে খেলা হচ্ছে কোথায়? বিশ্বকাপ খেলা। আর সেই খেলার আবেগ দেখিয়ে আপনারা যে এই খরচগুলো করতেছেন, এগুলো কিন্তু আসলে একটা বাড়তি খরচ, এবং যেগুলো আপনি আপনার প্রয়োজনে খরচ করতে পারেন, এবং খেলা দেখেন, খেলা উপভোগ করেন, যেটা আপনার প্রয়োজন সেটা করেন। তবে এমন কোনো কাজ করবেন না যেটা সমাজের উপর প্রভাব ফেলে, আপনার পরিবারের উপর প্রভাব ফেলে। কারণ জোর করে বা সমাজের উপর বা পরিবারের উপর মানসিক চাপ সৃষ্টি করে, নোংরামো করে কখনো কোনো দল সাপোর্ট করাকে সেটা মানুষ বলে না। ঠিক আছে? তো যাই হোক, সাপোর্ট করেন নিজ নিজ জায়গা থেকে। লম্বা পতাকা কিনে গ্রামকে গ্রাম, জেলাকে জেলা, শহর এগুলো দেখিয়ে কোনো লাভ নেই ভাই। আপনি সাপোর্ট করেন যে দল, সেটা আপনি করেন, আপনার ব্যক্তিগত বিষয়। তার মানে ধরাধরি করা এবং মারামারি করা, বাজি ধরা, লম্বা লম্বা জার্সি এগুলো কিনে, প্রজেক্টর কিনে, এমনকি মানুষের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করা, এটা মোটেও ঠিক নয়। তো যাই হোক, যে যাই করেন না কেন নিজ নিজ জায়গা থেকে দল সাপোর্ট করেন, কারণ ফুটবল খেলা সব মানুষ বোঝে, যদিও ক্রিকেট খেলা মানুষ দেখে, কিন্তু ফুটবলের প্রতি মানুষের বেশি একটি আবেগ, কারণ এই খেলাটা শিক্ষিত অশিক্ষিত সবাই বোঝে, যার কারণে ফুটবলের প্রতি মানুষের একটা আবেগ। তো আবেগ কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোলের জায়গা থেকে খেলা উপভোগ করতে হবে, যাতে আপনিও সুন্দরভাবে উপভোগ করতে পারেন এবং অন্যরাও উপভোগ করতে পারে।